আসসালামু আলাইকুম। আজকে আমি একটি জিওমেট্রিক ডিজাইন করব। চলুন শুরু করা যাক। সাধারণত আমরা চতুর্ভুজ, ত্রিভুজ আর বৃত্ত দিয়ে জিওমেট্রিক ডিজাইন করি, তবে আজকে আমি শুধু চতুর্ভুজ আর ত্রিভুজ দিয়ে এই জিওমেট্রিক ডিজাইনটা করে দেখাবো। তো এই জন্য আমি 6 ইঞ্চি মাপের একটা বর্গ করে নিব, যার চারদিকেই 6 ইঞ্চি। এখন 2 ইঞ্চি পর পর আমরা পয়েন্ট করে নিব। এটা কিন্তু চারদিকেই করতে হবে। এতক্ষণ যে পয়েন্টগুলো করে নিয়েছি, এখন দাগ দিয়ে সেই পয়েন্টগুলো মিলিয়ে নিচ্ছি আমি। জিওমেট্রিক ডিজাইন করার সময় আমাদেরকে পরিমাপের বিষয় একটু বেশি খেয়াল রাখতে হবে, না হলে এই সময়টাতে এসে তখন মিলবে না। তো আমাদেরকে এই যে মাপগুলো, এই ইঞ্চির মাপগুলো আমাদেরকে একটু ভালোভাবে খেয়াল করে মাপতে হবে। আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে প্রথম বক্সটা করে নিয়েছি। এখন আমি দ্বিতীয় বক্সটা, যেটা কিনা ক্রসের মতো করে ওটার উপর দিয়ে যাচ্ছে, তো এইভাবে করে আমাদেরকে দুইটা ক্রস বক্স আঁকতে হবে। এই চারটা কর্নারের বক্সে এবং এই মাঝের বক্সে আমাদের আরও বক্স আঁকতে হবে, তো এটা আমরা পরবর্তীতে আঁকবো। এখন আমি এই কর্নারের বক্সটার ভেতরে 0.5 ইঞ্চি মানে হাফ ইঞ্চি ছোট আর একটা বক্স আঁকবো। তো এই জন্য আমি যাতে এটা একদম পারফেক্ট হয়, আমি চার সাইড থেকেই হাফ ইঞ্চি করে কমিয়ে নিয়েছি এবং তারপরে এই পয়েন্টগুলো যদি আমি মিলিয়ে দেই, সেক্ষেত্রে বক্সটা একদম পারফেক্ট হবে। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেইভাবে আঁকতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি বাকি বক্সগুলো এঁকে নিব। আমি স্কেল মেপে মেপে 0.5 করে কমিয়ে বক্সগুলো আঁকছি, এর কারণ চারটায় যাতে সমান হয়। আমি চারটা বক্স করব কর্নারে এবং মাঝে একটা বক্স করব। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন সবগুলো বক্সই সমান হয়। আমি এখন এই ডিজাইনটার কোথায় কোথায় কালার করতে হবে সেগুলো মার্ক করে দিচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, যাতে আপনারা যখন কালার করতে যাবেন তখন যাতে কোনো ভুল না হয়। আমি আমার জিওমেট্রিক ডিজাইনটা কালার করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।